হোম লোন নিয়েছেন কিন্তু সেটা ইনসিওর্ড না। আবার এটাও বলতে পারেন যে না, আমি হোম লোন নিয়েছি, সেটা ইনসিওর্ড। ন্যাচারাল ডেথ বা অ্যাক্সিডেন্টাল ডেথ, এই দুটো কারণেই একমাত্র আপনার ইএমআইকে ওয়েভ করা হবে। মানে ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি ইএমআই। আপনার যে ইন্স্যুরেন্স কভারেজটা ছিল তার মাধ্যমে আপনার যে লোনটা ছিল সেই লোনটাকে মুকুব করে দেওয়া হলো। কিন্তু আপনার এটা জানা নেই যে আপনি যে ইন্স্যুরেন্সটা নিয়েছেন বা ব্যাংক যে ইন্স্যুরেন্স কভারেজটা আপনাকে প্রোভাইড করেছে, তাতে ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট যদি আপনি ডিসেবল হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইএমআই বন্ধ হবে না, আপনাকে আপনার ইএমআই চালিয়ে যেতে হবে। অতএব ডিসেবিলিটির জন্য আপনার পার্সোনাল অ্যাক্সিডেন্টাল পলিসি অথবা যত টাকার লোন নেওয়া রয়েছে ব্যাংক থেকে, অ্যাটলিস্ট সমপরিমাণ অ্যামাউন্টের একটা ডিসেবিলিটির কভারেজ আপনার থাকা উচিত। এটা তাদেরকে নিয়ে বললাম যারা হোম লোনের সঙ্গে ইন্স্যুরেন্স কভারেজ নিয়ে রেখেছেন। বাট অনেকেই রয়েছেন যাদের ইন্স্যুরেন্স কভারেজ নেই এই হোম লোনের সঙ্গে। তাদের জন্য বিশেষ করে এন্টায়ার কভারেজ নিন, যাতে ন্যাচারাল ডেথ, অ্যাক্সিডেন্টাল ডেথ এবং ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট ডিসেবিলিটি কভারেজও থাকে। এবং এই ছোট ছোট মিস্টেকগুলোই আপনার পরিবারকে অথবা আপনাকে অসুবিধায় ফেলতে পারে। যখন এই ভিডিওটা দেখেই ফেললেন, তাহলে আর ওয়েট করছেন কেন? আপনি এক্ষুনি জানার চেষ্টা করুন যে আপনার এক্স্যাক্টলি কী কভারেজ নেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।